কেন আমি শিখবো কেন? একটু দেখ 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 কেমনে বানাইতে হয় দেখ। না আমি যেগুলো নিয়ে কিছু করতে চাই না। আমি বানায় কি করবো? আমি সব তো দেখতে চাচ্ছি না। দাঁড়া, তুই এগুলো কি করছিস? আমি খাই না। একবার আমি এগুলো খাই না। আমার এগুলো স্বাদিষ্ট না। আমি এগুলো খাই না। আমরা সবাই খাই। আমি এগুলো খাই না। আমি খাই না। দিস না, আমার কেউ দিস না এগুলো। আমি এগুলো খাই না। আমার এগুলো কেউ দিস না। দিস না। লিমন, এই দাঁড়া, সব দাঁড়া। কে তুই? এটা কি সিরিজ কেন? ওর ফ্রেন্ড মানে? এটা কি খাও তোমরা দেখি? এদিক দাও। বন্ধু গাঁজা কেন হাতে? তোমরা কে? ভাইয়া নাম কি তোমার? আমার ফ্রেন্ড, তোমার নাম কি? আমার বন্ধু, ওরা আমার হ্যাঁ? বন্ধু হয়। আমার বন্ধু মানে? তোমার এই অবস্থা কেন? যাও বন্ধু তোমরা যাও। আমার বন্ধু হয়। আবার লিমন যাও। আরে দেখা হবে, তোরা থাকিস। থাক, তোর আমার কিচ্ছু ভালো লাগে না দোস্ত, কিচ্ছু না। সবাই আমার একটু ভালো লাগে না দোস্ত, একটু না। সবাই কেমন ছেড়ে হয়ে গেছে, কিচ্ছু ভালো লাগে না। কেন? কে তোর লাইফ এত নষ্ট করছে? কি হয়েছে এখানে? আর কিছু হয় নাই। এই যে রক্ত পড়তেছে। কিছু হয় নাই। আমি দেখতেছি এই যে দেখো সামনে থেকে বাসায় যে প্রবলেম লেট হয়ে যায় আর কথা দেখে 5 মিনিট আগে আসি। আমিও মনে হয় আসি। আচ্ছা আজকে তুই রে আর 10 মিনিট কেন ও যে মেকআপ মারে, মেকআপ দেখলে এক্সাম পরে নিয়ে মানুষ সাহায্য। কোচিং এ তো এগুলো এত মোটা দেখতে। হাই গাইস। হাই ভালো আছিস? কি অবস্থা? আর বল আই বস। আমি কি সেটা চুপই না না গেছি? ওই তুই সব সময় কি এমনই মনে করবি? বস বস। হাই। আচ্ছা দেখি শেয়ার করে দেন না। ছেড়ে যাবে না আমি। তোর কি অবস্থা? আমার শেয়ারটা আমি তুই বয় এত চেষ্টা রাগ করিস কেন? স্যার তোর প্রবলেম কি ভাই? ওকে এই দেখি কত সিরিয়াস ভাই। এই দাঁড়া ওকে আসতে কেমন আছে? আসসালামু সব এসেছো? জি স্যার। পড়া কি হয়েছে তোমাদের? স্যার আমরা সবাই করে এসেছি, মনে আজকে মনে পড়ে। কেন তুমি পড়নি কেন? না স্যার আমি পড়েছি। এই আমি পড়েছি। কি ব্যাপার? সাথে তোমার ও একদিনও পড়া পাবে না। আসলে এটা প্রতিদিন পড়া পড়া তো স্যার, এই জন্য স্যার আমরা বুঝতে পারছি। তারপর তোমার পড়া শুরু করো। স্যার আমি এই ব্যাপারটা বুঝতেছি না। আচ্ছা আমি বলি ব্যাপারটা। বই এনে নি। ও তো কথা বলতেছে। কে বইয়াটা নেই, দাঁড়াও। কে বইয়াটা না? বই নাই স্যার। যাও স্টেপ আপ যা বইয়াটা। স্যার আমি এই ব্যাপারটা বুঝতেছি না। আচ্ছা তোমাদের কি সমস্যা? তোমরা দুজন ঝগড়া স্যার আমাকে কোনো কথাই পুরো করতে দেয় না। ও সবসময় আমার কথা তাহলে বলে। আমি একে আলাদা করে দেব স্যার। একটা একটা স্যার ওকে আমি আমার বেস্ট ফ্রেন্ড মানি জানেন। ও তারপরে এরকম স্যার তোমরা বসো, যে দুইজন সবাই বসো। তোমরা দাঁড়াও। হ্যাঁ বসে যাই নি স্যার। হ্যাঁ বসো। বসো বুঝছেন স্যার। বসো। হ্যাঁ কিন্তু তোমাদের এটা আমি আর ওকে বুঝাই। ওরা সবাই ওকে নিয়ে মজা করে, বাট আমি ওকে বুঝাই যে মেয়ে কেন তোমার ফ্রেন্ড না? তোমার ফ্রেন্ড না হ্যাঁ কিভাবে মজা করো? obviously আমি ওরা খুব কি ভালো ব্যাপার? friend মনে করি। স্যার আমার ভালো লাগে না ওরা আমাকে যে টোনে কথা বলে। কে? এই জিনিসটা
ওরা সবাই একটা অবজেকশন আছে কি প্রতিদিন লেট করে আসে এটা না সত্য কথা স্যার ও যেরকম পাউডার মেখে আসে স্যার এটা হচ্ছে স্যার চুপ তুমি পার্সোনাল ব্যাপার নিয়ে কথা বলতেছো চুপ স্যার, ওর জন্য আমাদের জায়গা কম হয়ে যায় স্যার আমি বলি ওরা আসে আমি যখন আসি ওরা সবাই চুপ হয়ে যায় কেন আমার কি অধিকার নেই আমি ওদের ফ্রেন্ড না আমার কি ইচ্ছা নাই ওদের তোমাকে নিয়ে তারা সমালোচনা করে এটা কোনো ফ্যাক্ট না স্যার এটা কোনো কথা না আমরা তো এরকম কোনো ব্যাপার নাই ওকে নিয়ে আমরা ওকে নিয়ে কি সমালোচনা করো তাও তো দেখি আমরা তো কেউ কোনো কথা বলি না এটা কোন ধরনের কথা সত্যি কেউ আমার স্যার ওইটা আরো আমাদের সন্দেহ করে যে ওদের নিয়ে আমরা মজা করি বাট এরকম কিছুই না আমরা ওরা খুব ভালো ফ্রেন্ড মনে করি আর ওর হচ্ছে আমি বলি ওদের সাথে যখন আমি মানে থাকি ওরা তখন আমাকে প্রচুর ইগনোর করে আমার কি ইচ্ছে করে না আমি ওদের মতো না কেন তোমরা ওকে ফ্রেন্ড মানো না আমরা কখনো স্যার বলিনি তো স্যার আমরা কখনো এরকম বলিনি যে তুমি স্যার ফ্রেন্ড না এই জীবনে যত কথা আচ্ছা বাড়াবে দেখ তোর যদি প্রবলেম থাকে তুই আমাদের সাথে মিশে আই বেদব হাত বলতে প্রমাণ করে কি বলছো তুমি এইভাবে ক্লাস করা যায় না বসো তুমি পড়াচ্ছো তুমি পড়ো স্যার আমার একলার জন্য ওদের সবার পড়ো বসো আজকের পর থেকে ওর সাথে কেউ কোনো উল্টাপাল্টা কিছু করবে না ঠিক আছে ভিসা সব ও তোমাদের কি হয় এখন থেকে আবার তুমি এই কথাগুলো দাও সরি কালকে তুমি তোমার গার্জিয়ান নিয়ে আসবে গার্জিয়ান নিয়ে এসে আমার সাথে দেখা করবে ঠিক আছে আর ওর সাথে এরকম বিহেভ করবে না ঠিক আছে চলো, পড়ো কি বলবো স্যার বই জানি নেই বই নেই গেলে পেপার পড়াচ্ছে কি করা হ্যাঁ কি করবো তাহলে বলতে কি করবো বই আনি আচ্ছা আমার একটা ফোন আসছে আমার ফোন দিয়েছি তুমি পড়তে থাকো হ্যালো হ্যাঁ কালকে না তোমার এক্সাম আমি বলছি আচ্ছা আমি তোমাকে কল করে দিতেছি তুমি এগুলি পড়ো এসে যাবে কি করেছো তোমরা তোমাদের আজকে ছুটি তুমি চলে যাও সত্যি হ্যাঁ যাও চলে যাও হ্যাঁ তারপরে আসসালামু আলাইকুম স্যার হ্যাঁ বল আচ্ছা ঠিক আছে স্যার আসসালামু আলাইকুম চল চল আয় আসসালামু আলাইকুম দেখ দেখ আচ্ছা এটা বলছি তোমার পয়সা আছে স্যার যাবি না আমি কালকে সলভ করে দিই ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাহলে রাখো ফোন বাই কি বলতো তুমি বসো বসো স্যার আপনি দেখছেন ওরা আমার সাথে কেমন করে আমি কিন্তু সত্যি ওদেরকে আমার ফ্রেন্ড মনে করি বাট ওরা কেউ আমাকে ফ্রেন্ড মনে করে না হ্যাঁ আমি তো চেষ্টা দেখলাম তোমার সাথে তোমার সাথে কি কেউ মিলেমিশে থাকতে চায় না স্যার আমি বুঝি না স্যার তুই একসাথে মিলেমিশে থাকলেই হয় স্যার বসেন আচ্ছা তুমি একটু ওয়েট করো আমি আমার কয়েকটি স্টুডেন্ট একটু ডাকছি তো আমি ডাকছি বসো আমার সাথে মজা তাই না You all are finished. Transferred. So I'm done. এবার বুঝবেন আমার সাথে খাইছেন হ্যাঁ তুমি কি বলতেছিলা বলো হ্যাঁ স্যার আমি ভাবছিলাম এখন বলে আর কি হবে যারা একবারে বুঝে না তারা কখনো বুঝে না আচ্ছা ঠিক আছে তুমি কালকে নেক্সট দিন আসো আমি তোমার সাথে ওদের সব কিছু কিছু করে দিব ঠিক আছে থ্যাংক ইউ স্যার চলো। আসসালামু আলাইকুম আজকে তাসফিয়ারে পেয়ে ভালো লাগছে না মামা ও এতক্ষণ ক্লাসে করে কি করতেছে রে মামা বুদ্ধি কি ওই কি করে মধ্যে বলে কিন্তু বাবা আজকে পড়াইছি যেমন রকম ভালো পড়াইছি কিন্তু মামা রাসি নাম কথা কই
ও নাম না। আচ্ছা ওর প্রতি বেশি ইন্টারেস্ট না? আসলে বেশি মনে হয়। আচ্ছা, বল। কি বল আমরা ফ্রেন্ড আপনি আমি কি বলছি ফ্রেন্ডের চেয়ে বেশি কিছু বল? আটটাই তো দিতে এসেছি, আড়াইটা এসেছি। ওই এদিকে তোর এখন না অনেক মেকআপ করেছে তো তাই এই চুপ, সরি ওকে ইটস ওকে এত হাসি ওকে সরি বল তোরা আজব Sorry, উই আর এক্সট্রিমলি সরি ওকে ইটস ওকে চলো আমরা যাই চলো আজকে তোমার জন্য চলো ঘুরে আসি ফুসকা খাইছি দোস্ত ফুসকা খাইছি তো নমস্কার আজকে আমরা একসাথে লাঞ্চ করি না না না, না লাঞ্চ করবো না। বসে আজকে আড্ডা দিই চলো আচ্ছা আজকে ফাইট স্টার্ট করো দোস্ত তুই জিনিসটা নিয়ে আয় তুমি রিক্সা নিয়ে আসো দোস্ত চলো এত বলে দেখে তো হবে আচ্ছা আমরা আমরা মজা তুই আবার ফাইজলামি করিস না 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 মজা ফ্রেন্ড সেটা জানি না ক্লাস কর ক্লাস কর আচ্ছা ক্লাস কর ওই চা আচ্ছা আমার ব্যাগটা কার কাছে হ্যাঁ আমি টাকাই আমার কোথায় একটা উঠো মামা আরে আর ফুচকা খাবো না আজকে হয়রান হয়ে গেছি অনেক হয়রান হয়ে গেছি আমরা এখন এটা দিকে ইন্ডিয়ান স্পাইসিতে খাবো বিল দিবে আমাদের শাস্তি চল আয় 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 আরে কিছু নাই একদিন দিবি আই তুই তো তুই আচ্ছা তাসফি আজকে খাওয়াইতেছিস সূর্য বললি আচ্ছা না না অনেক এই জন্য আমার বসা কথা বসো তোরাই আমাকে কখনো বুঝিস না ঠিক আছে আমি অলওয়েজ তোদের সাথে ছিলাম আচ্ছা সো এখানে কোনো কারণ নেই ওকে আমি বসতেছি হয়তো জানা থাকে আজকে সিটটা ভাঙা যাবে রেস্টুরেন্টের সিট আমরা প্রায় তো কি খাবে কি আছে কয়জন আছে আমরা 1 2 3 লিস্টটা দিবি লিস্টটা কই লিস্টটা আই লিস্ট দেখা লাগবে লিস্ট বুঝ নিমু না না দরকার নেই খুব ক্ষুধা লাগছে আচ্ছা একটা কথা বলি বাজেট কিন্তু আমার সো একদম খাবে তো সাতজন একদিন খাবে তো কিপটামি করো কেন এই এইটা নিয়ে কেন? লিস্টটা নাই লিস্টটা লাগবে আচ্ছা দেখ আমার সবাই হচ্ছে না তুই পাঁচটা। আমি চিকেন খাবো 7 জনে 5টা আয় থাক আচ্ছা আচ্ছা ওয়েল আমি অর্ডার দেই আচ্ছা 7 জনকে ঠিক আছে আর drinks? আর ড্রিঙ্কস থ্যাংক ইউ খাওয়া দাওয়া নিয়ে প্লেট নিয়ে গেছে কেমন ভাই দেখ বিলটা দিয়ে দে শব্দ কেমন বাংলা শব্দ দেখে তো দোস্ত আমরা 3,500 300 3,300 টাকা মাত্র 350 তোরা এতজন মিলেও মাত্র 350 টাকা খেলি আমার ফ্রেন্ডসরা যদি হইতো না অ্যাকচুয়াল আচ্ছা দেখ 350 টাকা বিলটা দেবো ঠিক আছে বাট একটা কথা বলে দিচ্ছি আমরা কিন্তু আমার বাড়িতে জানাতে বলবো না যে একটু কম খাওয়াইলে আবার ট্রিট দেব না, না, So, mind it, guys. না দোস্ত ঠিক আছে আমরা আমরা যাও বুঝিস না আচ্ছা, ঠিক আছে আমি দিচ্ছি বিলটা তোরা তো কোনোদিন আমাকে ট্রিট দিবি ঠিক আছে, আর আজকে আমার কাছে থেকেই খায়। সারা জীবন আপনি আমার খাওয়া দিই একদিন ঠিকই খাও একদিনটা কবে সারা জীবন আচ্ছা, next দিনটা আমি দিচ্ছি। তুই একটু কম খাই লিমন মাইন্ড ইট ওকে আচ্ছা দোস্ত একটু মজা করলাম তো সে এরকম রাগ করলে হবে না কেন তোরা সবসময় আমার সাথে সত্যিকার লেবু না শোনা যে কি করতে গেছে হয়ে গেছে ওরা আমিও তো জানি না বলে তো জানি আজকে নাসরিক কই? নাসরি তো আসছে হইলো এখন আমরা কি তিনজনে বসে থাকবো এভাবে হ্যাঁ এটা কি কোনো আড্ডা হয় আর ফোন দিচ্ছ না ফোন দে দেখ ঠিক তো সমস্যা কি
দোস্ত তুমি কোথায়? যাই হোক, কি অবস্থা? তাড়াতাড়ি আসো, আমরা এখানে আছি ডিসকাশন। তাড়াতাড়ি আসতে হবে, তাড়াতাড়ি। তাড়াতাড়ি আসো। ওই যে গেছে। তুমি এখানে কি করো? আমি তো স্যার আপনার হাত ধরছেন কেন? আমি তোমার কি দেখলাম আমি? কি দেখছেন? হ্যাঁ, এই যে এগুলি কি? তোমার বাবা মা গ্রামে থাকে না? হ্যাঁ হ্যাঁ, এগুলি কি দেখছি আমি? বলছি এগুলা কি? আমি তো জানি না, এটা তো আমার ফ্রেন্ড। তুমি এখানে হোস্টেলে পড়ালেখা করো না? হ্যাঁ হ্যাঁ, তোমার আমি অন্য চোখে দেখতাম, হ্যাঁ। ঠিক আছে? তুমি এখন থেকে আর বেশি করবো না, তুমি এখন থেকে আমার কাছে আলাদা করবে। কেন? হ্যাঁ, তুমি আমার কাছে আলাদা করো, তোমার সাথে আমার আলাদা কথা আছে। আমি কিছুই বুঝতে পারছি না। তুমি কালকে আলাদা ব্যাচে আসবে, তারপর তোমার সাথে আমার সাথে কথা বলবো, ঠিক আছে? Just স্যার আমার হাত কেটে গেছিল আর না, ওর সাথে তোমার কি অবৈধ সম্পর্ক? স্যার কি বলতেছেন? কোনো সম্পর্ক নেই এরকম। হ্যাঁ, আমি তো দেখলাম, আমি তো সব কিছু দেখলাম, তাই না? সেটা একটা ফেক ছবি, এটা না, কেউ এটা করতে পারে ফেক না, এটা ফেক না। আমি কিভাবে বলবো? আমার সাথে লিমনের এমন কিছুই না। না, আমি তো অনেক কিছুই দেখছি, তাই না? আমি না দেখে তোমাকে ধরতেছি না। তুমি কালকে থেকে আলাদা আসবে, আইসা আমার কাছে ঠিক করবে, ঠিক আছে? চল। হ্যাঁ লিমন, তুই কয়েছিস? তুই এখন আয়। হ্যাঁ হ্যাঁ, মামার দোকানে আয়। আচ্ছা ঠিক আছে। আই, কি করছিস তুমি? এই জায়গায় কিগুলি? স্যার এমনি স্যার এখানে আসছিলাম স্যার, বাসায় তো কি হয়েছে তো স্যার, থানার বাসায় কিছু করতে করতে আসলে কেন? স্যার আজকে পড়তে আসি নাই স্যার, শরীর খুব খারাপ স্যার, গায়ে সব জ্বর স্যার। আর আমি কি দেখলাম তোমাদের নামে এগুলি? কি স্যার? তুমি ক্লাসে এসে কি করো? স্যার কিছু করি দেখতে না এসে স্যার। তুমি কি করো? লিখবা? দেখো এগুলি কি? স্যার আমি তো এগুলো কিছু করি নাই স্যার। এগুলি কি তোমার? স্যার আমি তো এগুলো কিছু করি নাই স্যার, আমি এইসব ব্যাপারে স্যার কিছুই জানি না স্যার, কিছুই জানি না। শুনো, আমি একটা শব্দ তোমার মাফ করতে পারি, তোমার বাবা মাকে বলবো প্লিজ না। স্যার, প্লিজ স্যার। দাঁড়াও, তুমি দাঁড়াও। আমি একটা, যদি কাজটা করো আমার, তাহলে আমি বলবো না। স্যার জি তুমি আমার প্রত্যেক মাসে 3,000 টাকা বেতন দাও না? সোজা হয়ে দাঁড়াও, সোজা হয়ে দাঁড়াও। তুমি প্রত্যেক মাসে আমি 3,000, কালকে আগামী মাসে তুমি 10,000 টাকা দিবা। কেউ জানবে না, তুমি যদি বলে দাও আমি তোমার ছবি ফ্লাশ করে আমার কাছে তো আবার টাকা নেই। আবার যাও, তোমরা আমি যেটা বলছি সেটা করবো, ঠিক আছে? ঠিক আছে? হ্যাঁ লিমন, তুই কয়েছিস? হ্যাঁ কাছাকাছি। আচ্ছা প্লিজ তুই দোস্ত এখন আয়, একটা বড় সিক্রেট হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, প্লিজ তুই এখন আয়। নম্বর আগে দেন। কি বলবো বলার মতো কিচ্ছু নাই। স্যার দেখছিস কি শুরু করছে আমার সাথে ব্ল্যাকমেল। আমারও তো এরকম একই কথা হয়েছে, আমার সাথেও তো একই কাহিনী করতেছে সেদিন স্যার। হাতে স্টাপলা লাগলো, তুই যে আমার বউ জিজ্ঞেস করলি কি হয়েছে, দেন না আমার স্যার রাস্তার মধ্যে আটকায় সিনক্রেট করে সবার সামনে আমাকে। কি বলবো, আমার সবার সামনে ডাকতেছে। আমারে বলতেছে স্যার, আমাকে ছবি দেখাইলো, তোর আমার ছবিটা দেখা আমাকে বলে যে আপনার কাছে টাকা দিতে হবে 10,000 মাসে। আর আমারে বলতেছে কোচিং এ যাইতে পার্সোনাল ভাবে। মানে কি বুঝায়? ছবিটা তুললো কে? আমি কিভাবে বলবো? ছবি কে তুললো? কে আমার কেউ তো ছিল না, আমরা যখন ছিলাম তখন তো কেউ ছিল না। আমার সাথে কার তো শত্রুতা? কে আমাদের শত্রুটাকে আমিও তো বুঝতেছি না, আমার কাছে স্যার টাকা চাইছে। বুঝতে পারতেছি এখন আমি কি করবো? আমার আব্বু আম্মু জানতো আমি শেষ। আমি শেষ। আমার বাবা তো জানলে আমাকে মেরে ফেলবে, আমি এক গ্রাম থেকে আসছি এখানে পড়তে, আমি তো এইগুলো করতে আসিনি। স্যার কেন এরকম করতেছে আমি আমাদের সাথে? কি করবো এখন? আমি কি করবো? আমি কিচ্ছু বুঝতে পারতেছি না, আমি জাস্ট বুঝতে পারতেছি না। আমার মাথায় কিছু ক্যাচ করতেছে না, আমি কি করবো স্যার? আমি কি করবো এখন? আমি কি করবো? তোকে কি বলছে? আমাকে বলছে টাকা দিতে 10,000। টাকা দিতে? তুই টাকা আমি এত দিতে টাকা পাবো পারছিস? কোথায়? আমাকে স্যার রাস্তার মধ্যে হাত ধরে স্যারের তুই বুঝিস ব্যাপারটা সবার সামনে সিনক্রেট করতেছে। তো আমি আমি এরকম আমি করতেছে আমি বাঁচতে যেতেছি না, আমি মরে যেতে চাইতেছি, just আমার কিচ্ছু ভালো লাগছে না। আমি
কি করবো এখন আমিও বুঝতেছি না। কে এরকম আমাদের শত্রু কে হইলো? আমরা কারো তো ক্ষতি করিনি কোনো। আমার আমার ভালো লাগতেছে না। আমার কোনো সলিউশন দে লিমন। কি সলিউশন দিব কিছু বুঝতেছি না। তোর থেকে বেশি সেট তুই আমার ব্যাপারটা বুঝতে চেষ্টা কর। তোকে এই কথা কিভাবে বলো? তুই কিছু বুঝিস নি? আমাকে ছবি দেখে বলতেছে যে আব্বুর কাছে দেখাবে, আম্মুর কাছে দেখাবে। আমি আব্বু আম্মু জানলে কি হবে ব্যাপারটা? আমার বাবা জানলে তো আমাকে পড়ালেখা করাবে না, আর এখানে থাকতে দিবে না। কি করবো বুঝতেছি না কিছু। কে আমি করবো? কে? চোখে অন্ধকার দেখতেছি, জাস্ট অন্ধকার দেখতেছি। আমার কিছুই নাই করার। লিমন, আমি এত কিছু শুনতে চাই না। আজকে থেকে আমার কোনো ফ্রেন্ড দরকার নাই। আমার সাথে যোগাযোগ করবি না। আমার এত বড় একটা প্রবলেম হয়েছে, আমি তোদের সাথে কারোর সাথে যোগাযোগ করবো না। আমাকে ফোন দিবি না কখনো। আমার সাথে ফ্রেন্ডশিপ দরকার নাই তোর। ওকে ফাইন, আমি চলে যাচ্ছি। আমার সাথে কোনো যোগাযোগ শোন, এরকম না। আমি শুনতে চাচ্ছি না কিছু। আমি জানি তুই করছিস এটা ইচ্ছা করে। আমি কিছু করি নাই। শোন, আমি কিছু না, আমি করি নাই। শুনতে চাই। কি করবো আমি? কি করবো? কি করবো? কেন? আমি বাসায় কাজ ছিল। বাসায় কাজ ছিল। তোমায় আমি বললাম আসতে। তা আপনি হাত ছেড়েন। না তুমি দাঁড়াও, তুমি আমার কথা শোনো। আপনি তুমি হাত কেন ছেড়ে বুঝো দাও, না? না, আপনি হাত তোমার আমি আলাদা কাছে কিছু তুমি বুঝো নাই? না, আমি কিছু বুঝতে চাই না। আপনি কেন তুমি বুঝতে চাও না? আমার সাথে ওর এরকম কোনো আমি না তোমার আমি আসতে বলছিলাম নাকি ওই লিমনের কথা বাদ, তোমার আমি আসতে বলছিলাম নাকি সেটা বলো তুমি। বিজি ছিলাম। আমি তো সবার সাথে ক্লাসে আসলামই। না তুমি আমার ওয়াদা দেওয়া আছে তুমি কালকে আসবা। আমি আসতে তো মা বাবার সব কিছু বলে দিব। প্লিজ প্লিজ। না তোমার আমি আসতে বলছিলাম না, তুমি কেন আসবে না? আমি সবার সাথে ক্লাসে তো আসছি। আমি কিন্তু তোমার মা বাবার সব কিছু তোমার কুকুরের কথা তুমি বলে দিব। প্লিজ প্লিজ, আমি এরকম কিছু না। প্লিজ না স্যার, তোমার আমি বলছিলাম আসতে। ওকে ফাইন, আমি আসবো। তুমি কালকে আসবা। তুমি যদি আমাকে কালকে না আসো তাহলে কিন্তু আমি সব কথা বলে দিব। দেখো তোমার কিন্তু কালকে আসতেই হবে। আচ্ছা ঠিক আছে। মামা একটা ব্যান্সন দাও তো। তুই আসবি কবে? আমি আজকে আর কিছু নিয়ে আসছি। তুই আজকের পর থেকে আমাকে ওয়াদা কর আর কখনো ড্রাগস নিবি না। স্যারের প্যারা, স্যার যেরকম করতেছে আমার প্যারা। আমি সব ফ্রেন্ডদের হারাইছি, কোনো ফ্রেন্ড না, কারোর সাথে আমি কথা বলি না। আমি এতদিন বাংলাদেশে ছিলাম না, ঠিক আছে এখন আমি আসছি। আমি কি করবো বল? ঠিক আছে এখন আমি আসছি না, এখন আমি সব ঠিক করে দেবো। আমি স্যারের সাথে কথা বলবো, আমি পুলিশের সাথে কথা বলবো। আমার লাইফটা নষ্ট করে দিয়ে যাবে। আচ্ছা শর্ফিকের কি অবস্থা তাহলে? শর্ফিক একটা মেয়ে আর তুই একটা ড্রাগস নিস কেন? ঠান্ডা হচ্ছে। ওর সাথে আমার কন্ট্যাক্ট হয় না ফোনে। ওর ফোন অফ, আমি ওর ফোন অফ পাই। কোনো ফ্রেন্ডের সাথে কন্ট্যাক্ট করছে না। আজকে বিকাল 5টার দিকে সবাই 2 নম্বর আসবে, ঠিক আছে? সবাইকে বলবি যে কৌশিক আসছে, কৌশিক সবাইকে রাখবে। আর ওই স্যারকে আমি স্যারকে দেখি, ঠিক আছে? বুঝছিস? তুই আমাকে ওয়াদা করে আর কখনো কিছু করবি না। স্যার যদি বিকাল না করবি না, তুই মেয়ে না, স্ট্রং মান, আমি আসছি। ওকে ঠিক আছে? আমার একটা ফোন দে দোস্ত, যেগুলো ঠিক হয়েছে লিমনের আসলে একটা ফোন দেওয়া উচিত। আপনি ফোন দে। হ্যাঁ, এতদিন হয়ে গেছে ওরা ফোন দে, জয় একটা ফোন দে, ইমনের একটা ফোন দে। লিমন কই আছে এখন? বলতে পারিস না, ওর সাথে আমার কন্ট্যাক্ট নেই 2 দিন। হ্যাঁ আচ্ছা, এই জিনিসটা তো খেয়াল করে ফ্যাক্টটা একটু অন্যরকম। কই আছে এটা জিজ্ঞেস কর। আমরা গ্যারেজ আছি। এটা কোনো কথা না কিন্তু। কই আছে এখন? কি লিখে? আয় না ভাই না। কৌশিক তো কথা হইলো। তাড়াতাড়ি আয়। প্লিজ আর কথা পারিস না। আয় কৌশিক। কৌশিক!
কি ছিল মনের? আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। আপনি তো অলরেডি মোড়ে থাকেন। ফেসবুকে তো কখনো আপনাকে লাইনেই পাই না। কি বলবো? আপনি তো আপনার মতন। এতদিন পর দোস্ত কি খবর তো? আমি ভালো আছি। লিমন কেমন আছে তোরা জানো? দোস্ত কি বলবো এই ব্যাপারে? কিছু বলার নাই। এদিকে আয়। এই যে লিমন। ও ওর হাতটা দেখতো। পেট নিয়ে কেউ বসে দিচ্ছো? ডেলি নেশা করে, ইয়াবা খায়। কেন? ওরা কেমন ফ্রেন্ড হইলি? ওর টেক কেয়ার করতে পারতেছিস না? ছোটবেলা ও যদি আমাদের ছেড়ে বাইরের ফ্রেন্ডদের সাথে এভাবে নষ্ট করে আমাদের তো কিছু করার নেই। বাদ দে, বাদ দে। বাদ দিব কেন? এখানে এই পাশে এখানে দাঁড়া দেখতো আমরা একসাথে তাহলে আমাদের কি ফ্রেন্ড মনে হয় না? তোদের সবার চেহারা দেখ। ফ্রেন্ড না ও দিন দিন নষ্ট হয়ে যেতিস, তোরা কেউ ওরা হেল্প করস না। আমাদের কিছু করার আছে? তা আমাদের ছেড়ে বাইরের আচ্ছা ওদের একটা কি হয়েছে কখনো শুনতেই ছিলি? জানতে চাইছি কখনো ফ্রেন্ড বলে না তুই বলিস নাই কেন? বন্ধু বান্ধবের ভিতরে যদি শেয়ার না ওইভাবে করে জানতে চাই না। ওইভাবে জানতে চাই। কেন? ওরা সারাক্ষণ সবার সাথে থাকে। আমি তো সবার চাপ করে একবার বসে পড়িস। আমি কি আবার না তুই এখানে দাঁড়া আমি একটু আসতেছি। আচ্ছা আচ্ছা তাতে কি স্যার আমি পাইছো তুই সলপিকার আবার কি তুই কোথায়? কি খবর জানাস না কেন? জানাস না কারণ একটা মেয়ে এক্সামের পর আমাদের লাইফে কি হচ্ছে তোরা শুনবি? তোদের মধ্যে একজন ওরা সন্ধিকে ছবি তুলছে কোচিং এর মধ্যে একটা কে ছবি তুলে স্যারকে দিছে। তোদের কোন স্যার আছে বলে? নতুন স্যার হইছে, যার কাছে পড়া করতে যাচ্ছে স্যার, জয়নাল স্যার না যে ওই স্যারকে দিছে। স্যার কি করছে? ওই ছবি নিয়ে ওর সাথে ব্ল্যাকমেল করছে। ব্ল্যাকমেল করে ওর সাথে 10 লাখ টাকা খাইছে। আজকে 1 মাস ধরে একটু কাহিনী চলতেছে কর্তিকের সাথে ফোর্স করতেছে ফিজিক্যাল করার জন্য। আমাদের এগুলো কিচ্ছু একবার বলছে আমাদের টিচার একবারও বলতে পারি। তাহলে এখন বল আমাদের মধ্যে তো বাইরে কোনো ফ্রেন্ড নেই আছে? তোরা তো পরীক্ষায় পাশ করে চলে গিয়েছিস। পরীক্ষার পরে কেউ কারো খবর নেই। কি হারায় গেছিল ফেসবুক নেই। দাঁড়া আয় চুপ থাক। ফেসবুকে একটা কি মেসেজ দেওয়া যেত? আচ্ছা তোরা চুপ থাক। আয় তাসফি তুই জানো তোদের লাইফে কি হয়েছে? কিছু জানিস? সেই ফ্রেন্ডটাকে শেখাবো। তোর জানিস ওদেরকে যে ছবি তুলে স্যারকে দিছে। স্যার তারপর ওদের ব্ল্যাকমেল করে ওদের লাইফের এখন সলভিকের কি অবস্থা আমরা কেউ জানি না। তুই কখনো সলভিকের খবর নিয়েছিলি? এই কাজটা কে পরীক্ষা দিতে পারিনি আমি। তোরা একজনও খবর নেয়নি। আমি যখন পরীক্ষা হলে আমি আসিনি, কেউ আমার খবর নেয়নি, কেউ না। তুই কয়বার মানা তুই এই পাশে তুই ওদিক দাঁড়াস কেন? তুই আমাদের সাথে থাক। সেই কাজটা কে করছে দোষ এখন ওদের ছবিটা কে তুলছে? তোদের মধ্যেই আছে বল। আমরা কি জন্য দোষ কিছু করতে এখানে চাই। আমার মতে কেউ নাই আমাদের সাথে কথা বলার একটা দোষ সলভিকের লাইফ নিয়ে একটা ঘটনা। কারণ ও একটা মেয়ে, ও একটা মুশকিল লেগা কি হইছে তোর? কি হইছে তোর? তুই কি হইছে? তাসফি তোদের লাইফে যে তুই এটা বলিস না যে এই কাজটা তোর করা আচ্ছা দাঁড়া কি হইছে বল, তুই বল, চুপ থাক। তোদের লাইফে এত কমপ্লিকেশন সব আমার জন্য। তোর জন্য? মানে কি এটা? এটা মানে কি? হোয়াট ইজ কেন? এটা মানেটা কি? শিট তাসফি কেন? সরি দোস্ত। কেন ছবি তুলছিস? তুই করছিস বাট কেন? তাসফি কি অপরাধ ছিল? কি করলি? তাসফি কি করেছি তুই আমি? একটা মেয়ে হয়ে আরেকটা কেন? তাসফি কেন? তুই শুনতিস ওদের কি আচ্ছা problem? কেন? আমি চাচ্ছিলাম তোমরা সবাই শাস্তি পাও। আমি তাই এই কাজ But করছি। why আমাদের অপরাধ আই চুপ থাক। ও কি বলতে চাই বল। কেন করছিস বল। জীবনের এতটা পদক্ষেপে আমরা এতজন একসাথে ছিলাম, কখনো কি তোরা আমার কেয়ার করছো? সবসময় আমার মজা করছো, সবসময়। তোকে তো সবাই যেখানে- ফ্রেন্ড মনে করেছিল। যেখানে আড্ডা দিছো সেখানে আমাকে বোঝাইছো। আমি কি তোদের ফ্রেন্ড না? আমি এরকম হচ্ছে দেখে কি আমার কি বাঁচার ইচ্ছে নাই তোদের মতো নর্মাল লাইফ? সেই জন্য আমরা কি একবারও তোদের কাছে মাপ চাইনি? তোর কাছে আমরা কি একবারও মাপ চাইনি? লাস্টবার স্যার যখন তোদেরকে বলছে তখনও তোরা মজা নিছিস। আমি দেখছি তোরা মজা নিছিস। আমাদেরকে তো কষ্ট করে জানাই তুই, তাও তো জানাস না একবার। জানাইতা কয়বার বলছি? আমাদেরকে বলতে পারতি যে তো সমস্যা চোখ হইতাছে। নাই? হ্যাঁ, সমস্যা হইতাছে আমাদের বলতে পারতি। আমি সরি, আমি বুঝি নাই। এগুলো তুই এত বড় বুদ্ধি করবি? আমি বুঝি নাই আমার জন্য তোদের লাইফে এতটা প্রয়োজন। কেন তুই কি করছিস? কই কই? সলভি কথা তো সবাই আমার ফ্রেন্ড মনে করছিলাম। আমি কেন? জানি
দিলি আমার শৈল্পিক কই? আমার পরীক্ষাটা কেন তোরা বাদ দিয়ে দিলি আমার লাইফটা কেন করে দিলি? তোরা শৈল্পিকের খবর জানিস কেউ? আমি আমার লাইফটা কেন করে আমাকে দিলি? তোরা মাফ করে দে দোস্ত। আমি বুঝি নাই আমার কেন কেন? একটা কারণে তোদের লাইফটা এই অবস্থা হয়ে যাবে। কেন করে দিলি? যা হইছে হইছে, এখন এটা আমাদের শুধরাইতে হবে। At any cost. দোস্ত, এত কিছু বাদ দে, মাত্র খবর পাইছি শৈল্পিক বাসার মধ্যে ফেলে গেছে। মানে কি? সব কিছু বাদ দে, কোথায়? আমাদের এখনই শৈল্পিকের বাসা যেতে হবে। wait, ও তো হোস্টেলে থাকে। ওর হোস্টেল ছিল, আমি চিনি। তুই চিনোস? আমি চিনি তো, আমি চিনি। চল, 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 চল। চল চল। কেন আমার সাথে এমন হলো? আমি কার কি ক্ষতি করছি? আমি কার কি ক্ষতি করছিলাম আমার সাথে কেন? আমি তো কখনো কারো কোনো ক্ষতি করি নাই। আমি কি করবো এখন? আমি ঘর থেকে কোথাও বেরোতে পারতেছি না, আমার কোনো ফ্রেন্ড নাই, কোনো ফ্রেন্ড আমার সাথে যোগাযোগ করতেছে না। আমি কি করব? আমি 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 বাঁচতে চাই না, আমি বাঁচতে চাই না, আমি 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 মরে যাব, আমি মরে যাবো এখন। শফিক শৈল্পিক, I know you শফিক এবার ভিতর থেকে আরেকটা আসছে। শফিক শৈল্পিক? আল্লাহ আল্লাহ এই দাঁড়া, 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 তো ধর। দাঁড়া, দাঁড়া, দাঁড়া। আল্লাহ, Oh my God. আল্লাহ, কি রে? শৈল্পিক, শফিক কত বড় oh my God, She's dead. দোস্ত, দুসরে কি হলো দোস্ত? তাড়াতাড়ি মোবাইল কই, ওর বাসায় ফোন দিতে হইব। তোর হসপিটালে নেই। দাঁড়া, 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 দাঁড়া। Shit. শফিক কেন এরকম করলি? কেন? I'm sorry. I'm sorry. সরি কি? সব তো সরি সব তোর জন্য হইছে। শফিক পুরান কথা এখন বলা যাবে না। আমি দোস্ত, আমি বুঝি না এটা হবে। তো আমরা পুলিশের কাছে যেতে পারি। না, আসছে, দাঁড়া। স্যার কই? স্যারকে ধরতে হবে। দোস্ত সবচেয়ে বড় দোষ স্যার, আমরা আইনের কারণ ও আমাদের ফ্রেন্ড, হ্যাঁ ঠিক আছে, ও আমাদের সাথে ফান করছে, বাট স্যার এটা যাই হোক গার্জিয়ানকে জানাই তো, শৈল্পিকের গার্জিয়ান এখানে নাই, স্যার ওকে মনে প্যারেন্টস করছে, ওর প্যারেন্টস বলবে। দাঁড়া, নাম্বার আছে আমার কাছে। শৈল্পিকের শফিক ও হ্যালো, দোস্ত হ্যাঁ আন্টি, আসসালামু আলাইকুম। দোস্ত হ্যাঁ আন্টি, একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আন্টি। আন্টি আপনাকে আর্জেন্ট ঢাকায় আসতে হবে। আন্টি শৈল্পিকার দুনিয়া নেই আন্টি। জি আন্টি, ট্যাক্সি নিয়ে সাথে আর্জেন্ট আসতে হবে আন্টি। শফিক কেন করলি এরকম? কেন করলি? কেন দোস্ত কেন করলি এরকম? দোস্ত কেন একটা কাপড় দিস, ওই গায়ের উপর একটা কাপড় দে, যা হওয়ার হয়ে গেছে বাদ দে, একটা কাপড় দে। তুই ওরে সরা, ওরে এখান থেকে সরা, ওরে আমরা পুরান কথা বলবো। বাদ দে, যা হওয়ার হয়েছে বাদ দে, আর কথা বলার নেই। ওকে ওকে। ওর কাপড় কই? একটা কাপড় দে, ভাই, ঢেকে দে। আমি নিচ্ছি। একটা দুর্ঘটনা
একটা ফ্রেন্ড ফাঁসিতে আনতে মারা গেছে আঙ্কেল মারা গেছে এটা এত বলতে পারবো না আঙ্কেল সময় নেই বলো একটু আসেন একটু আসেন আসেন রেডি 1 2 3 সাতটা এই বাসা থাকে না স্যার এখানে থাকে এই দাঁড়া ওই যাইতাম দেখি কই স্যার স্যার দেখেন স্যার এমনি স্যার উনি স্যার আমার কি দোষ আপনার পূজা চাপটা ঘোষ যা করে দেখবেন আপনি চলুন হ্যাঁ ঠিক আছে এর জন্য সব হয়েছে উনির জন্য সব উনি তো হ্যালো ফ্রেন্ডস দেখলেন তো আমাদের আজকের ভিডিওটা আজকে আচ্ছা কোনো সমস্যা নেই আমরা তো মজা করতেছি তাই না অবশ্যই আমি নায়ক সালমান শাফেল বক্তার আছে শাহ মোহাম্মদ ওমর আকবর জিন মোহাম্মদ আলমুদ এই যে আমার টিচার আচ্ছা আমাদের নায়িকাকে পরিচয় করে দিবা না যার কারণে এত হিট হলো না নায়িকাকে আমি অনেক হ্যারাসমেন্ট করছি সরি নাই ব্যাপারটা সত্যি বলো আচ্ছা সারাদিন কষ্ট করলো ভাইগনাটা ওরে কিনার না ধর না কে ওরে লাস্ট ফিনিশিং এর এই যে নায়ককে নষ্ট করছে আমরা দুইজন আর আমি ডিউটির না যাও আর এখন পরিচয় করে দিব আমাদের মেয়ের একটি স্পেশালি ফ্রেন্ড কৌশিক ও হচ্ছে আমার ভালো আমাকে ভালো আমি করেছে বলছি আমাদের এই ফ্রেন্ডটার ভিতর এত গুণ এই কাহিনীটাও ও লিখেছে ফটোগ্রাফারও ও এবং সবাইকে মেইনটেইন খালি নায়কের ক্যারেক্টারটা আমি করেছি গাঞ্জা এগুলো খাওয়া ভালো না একটা কথা বলি আমরা কখনো নেশা করব না নেশাকে আমরা নেশাকে না বলি আমরা সবাই নেশাকে না বলি আর টিচার কোথায় যাবে আর সব সময় আরেকটা কথা শিক্ষকের কাছে হচ্ছে শিক্ষা দেওয়া শিক্ষাই মানুষের মেরুদণ্ড শিক্ষাই জাতির মেরুদণ্ড শিক্ষা মানুষকে একটা ভালো আর কখনো কোনো স্টুডেন্টদের কখনো খারাপ ভাবে হ্যারাসমেন্ট করবেন না মেন কথাতে আসি আমাদের মতন অনেক বন্ধুরা আমাদের বয়সে সুসাইড করে জীবনটা কিন্তু ছোট না জীবনটা অনেক বড় অনেক সুন্দর তো আমি খারাপ থেকে সবাই এনজয় করতে শিখবা ঠিক আছে যা হইছে ওইটা নিয়ে কোনো টেনশন করবা Just fun ছিল। সব শেষ কাট